বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট মুখ্যমন্ত্রীর। আজ ফের মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করবেন চিকিৎসকেরা। পুলিশের অনুসন্ধানে দল আজ মুখ্যমন্ত্রীর বাড়ি যেতে পারে। নিরাপত্তার খামতি আছে কিনা খতিয়ে দেখবে তারা। পিছন থেকে ধাক্কায় পড়ে যান দাবি এসএসকেএম অধিকর্তার। পিছন থেকে ধাক্কায় পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই দাবি করছেন এসএসকেএম এর অধিকর্তা। পুলিশের অনুসন্ধান দল আজ মুখ্যমন্ত্রীর বাড়ি যেতে পারে। নিরাপত্তায় কোনো গাফিলতি হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। নিরাপত্তার খামতি আছে কিনা তা আজ খতিয়ে দেখা হবে। পিছন থেকে ধাক্কা, এমনই জানাচ্ছেন এসএসকেএম এর অধিকর্তা। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, মুখ্যমন্ত্রীকে ধাক্কা মারা হয়েছে এমনই বলছেন এসএসকেএম এর অধিকর্তারা। পুলিশের অনুসন্ধান দল আজ মুখ্যমন্ত্রীর বাড়ি যেতে পারে, তারা ঠিক কখন যেতে পারেন? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি Z+ সিকিউরিটি পান এবং সেই কারণের জন্যই যখন গতকালকে এই মন্তব্য করেন হসপিটালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন যে পুশ ফ্রম বিহাইন্ড, অর্থাৎ পিছন থেকে কেউ ধাক্কা মেরেছে। তো যদিও তিনি তারপরে ব্যাখ্যা দেওয়ার সময় তিনি বলেন যে কোনো ফিজিক্যাল ফোর্স করা হয়নি, অর্থাৎ কেউ পিছন থেকে কোনো মানুষ ধাক্কা মেরেছে এরকম কোনো বিষয় নয়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুভব করেছিলেন পড়ে যাওয়ার সময় যে কেউ হয়তো ওনাকে ধাক্কা মেরেছে। এবং এই যে বিষয়ে যখন তিনি ব্যাখ্যা দিয়েছেন বা তার আগে যখন তিনি বলেছেন, এই বিষয়টা যখনই সামনে আসে তারপর থেকে কিন্তু রীতিমতো পুলিশের তরফ থেকে তারা একাধিক পদক্ষেপ নেয়। যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে নিরাপত্তা বলয় সেটা আরো বাড়ানো হয় এবং আজকে একটি অনুসন্ধান টিম তার বাড়িতে যাবেন এবং তারা খতিয়ে দেখবেন যে কোথাও কোনো রকম ভাবে নিরাপত্তার গাফিলতি রয়েছে কিনা বা আরো ফোর্স বাড়ানো যদি হয় তাহলে কোথায় কোথায় ফোর্স দিতে হবে সেই পুরো বিষয়টা যেমন একদিকে দেখবেন। এবং অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে যে খুব সম্ভবত হয়তো একটি সাইন্টিফিক লালবাজারে তারাই হয়তো যেতে পারে, কারণ তারা সমস্ত জায়গা খতিয়ে দেখবেন যে কোথাও বাইরে থেকে কেউ আসার কোনো স্কোপ রয়েছে কিনা। কারণ এর আগেও আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী বাড়িতে বাইরে থেকে একজন অপরিচিত একজন ঢুকে পড়েছিল এবং হাতে রড নিয়ে, সেটাও কিন্তু নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছিল। তারপর থেকে ফোর্স রীতিমতো বাড়ানো হয়েছিল এবং আজকেও কিন্তু সেই বিষয়টাই খতিয়ে দেখার জন্য পুলিশের একটি অনুসন্ধান টিম তারা যাবেন। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট লাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ফের মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করানোর জন্য আনা হবে। পুলিশের অনুসন্ধান একটি দল আজ মুখ্যমন্ত্রীর বাড়ি যেতে পারে। নিরাপত্তায় কোনো গাফিলতি আছে কিনা তা তারা খতিয়ে দেখবেন।